আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ আপনাদেরকে দেখাবো মজাদার একটি পরোটা মসুরির ডাল দিয়ে। এটা আমি ভেজে দেখাচ্ছি, বানাও দেখাবো। কুরবানির মাংস ঘরে ঘরে আছে, এটা দিয়ে খেতে খুবই টেস্টি। রুটি বানিয়ে আমি ভিতরে ডাল ভর্তা করে নিয়েছি, এটা আমি বিছাইয়ে দিচ্ছি। চারপাশে ছোট একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এই ডালটা হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করেছি। এটা চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারেন। দেখছেন চারপাশ থেকে পাল্টা করে চার কোনা করে আমি এটা বানিয়ে নিচ্ছি। কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা আপনি বিকালের নাস্তা খেতে পারেন, মেহমানদারিও করতে পারেন চাইলে। এটা দারুণ স্বাদ হয়েছে। আমার হাতের তৈরি ঘিয়ের একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি অনেক প্রকারই ঘি তৈরি করি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনি সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, সমস্যা নেই। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আটাটা আমি আধা ঘন্টা আগে গুলিয়ে রেখেছিলাম, তাহলে পরোটা সুন্দর হয়, খেতে একদম সমোচারের মতো লাগছে। গোল করে বেলে আবারও ভর্তাটা ছোটো চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এক পাশে উঠিয়ে আরেক পাশে দিচ্ছি, কীভাবে দিয়ে নিচ্ছি দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে আপনি পরোটাটা বানিয়ে নেবেন। হাতে কাজ করবেন, মুখে বেশি বেশি করে দুরুদ পড়বেন, ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করিবেন। আরও ছেঁকে দেখাইলাম। ডাল আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এটা আমি ভর্তাটা তৈরি করেছি। পেঁয়াজ কুচি আর আটাটা আধা ঘন্টা আগেই আমি এটা গুলিয়ে রেখেছি। আরও একটা বেজে দেখাচ্ছি। আপনি চাইলে শুধুও খেতে পারেন। মাংসের সুরা থাকলেও খাওয়া যায়, একটু সুরা ছিল তাই আমি পরোটা বানাচ্ছি, খেতে খুবই ভালো লাগছে। তো গরম গরম একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। ঈদের একটু সময় দেখাচ্ছি, পুরোপুরি কিছুই করতে পারিনি, বোন অসুস্থ, মনটা খারাপ ছিল। সবাই দোয়া করেন আমার বোনের জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।